নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা শারীরিকভাবে মোটামুটি ভালো আছি। তো আজকে ওয়েদারও মোটামুটি ভালো। রাতে ভালো রকম ঠান্ডা পড়ছিল। এখন আমাদের এখানে রাতে যে এরকম ঠান্ডা পড়ে যাতে মনে হয় 2-1 দিনের মধ্যে লিপ বের করতে হবে। কুয়াশাও পড়ে প্রচুর। সকালে যখন প্রাইভেটে যাই প্রচুর কুয়াশা থাকে। তো দেখতে পাচ্ছেন একটু অন্যরকম পোশাক পরে আছি, ধুতি পরে আছি। তো বিষয়টা হচ্ছে একটু মণ্ডপে পূজা দেব। পূজাটা উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আমাদের চন্দন ডাক্তার, আমার ভাইপো, কয়েকবারে আমি ভিডিওতে দেখাইছি। ওদের বাড়িতেও গেছিলাম পূজার মধ্যে। তারপরে তো এমনিতে সাধারণত যাই, সেগুলো আর ভিডিও করি না। তো চন্দনের ছেলে এবার পরীক্ষা দিতেছে, সম্ভবত ইংলিশ ইয়েতে মিডিয়াম, পরে ইংলিশ মিডিয়ামই বোধ হয়, ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন, যাই হোক। তো যে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে যে এগুলো হয় আর কি, ওইখানে পরীক্ষা দিতেছে। বাংলা যেটাকে বলে, আমরা যেটাকে এসএসসি বলি আর কি। তো সেই উদ্দেশ্যেই ও কিছু ফল আর সন্দেশ দিয়ে মহাদেবের ওখানে মানে পূজা দিতে বলছেন। তো টাকা পাঠাইছে বেশ কিছুদিন আগে। তারপরে যে ওয়েদার নষ্ট হয়ে গেল, মানে ওয়েদার খারাপ, এই জন্য মির্জাপুর যাওয়া হয় নাই। তারপরে একবার মির্জাপুর গেছিলাম, কিন্তু সাথে একটু ভারী টেবিল পূজা ছিল বলে আনি নাই। তো গতকালকে সেগুলো নিয়ে আসা হয়েছে। আজকে সেই পূজাটা দেব। তারপরে পাশে থাকেন, তারপরে কি করা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। মণ্ডপ ঘর লেপা পোছা করা হয়েছে। এখন কিছু বেল পাতা, তারপরে ফুল, এগুলো সংগ্রহ করি। এটা হচ্ছে কাঠমালতি ফুল। এটা প্রায় 12 মাসই ধরে। তো কোনো সিজনে একটু বেশি, কোনো সিজনে কম, এই আর কি। কিন্তু প্রতিদিনই এখানে কম বেশি ফুল পাওয়া যায়। তো পূজা শেষে প্রসাদ খেতে হয়। প্রসাদ অন্যদিন তো হাইসাদা জীবনটা থাকে, যে কেউ না কেউ থাকে, আজকে কেউ নাই। তো বাবা আর আমি দুজনে খেতেছি। তো চন্দনের ছেলের নাম হচ্ছে ধ্রুব। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ও যেন পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে, মা বাবার আশা যেন পূর্ণ করতে পারে এবং আগামী দিনে যেন ও নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। তো হাসি, কান্না, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ সব কিন্তু পাশাপাশি চলে। আজকে
এমন একটা আসলে ভালো একটা ইয়ের মধ্যে আবার একটা খারাপ সংবাদ আসছে, বিশেষ করে আমার জন্য খুব দুঃখের সংবাদ। চলার পথে তো অনেকই বন্ধু হয়, অনেক বন্ধু বান্ধবী পাওয়া যায়, তার মধ্যে প্রকৃত বন্ধু কিন্তু খুব কম, যারা কিনা বিপদে পাশে থাকে বা সমস্যা হলে সেটা নিজের মতো করে দেখে, ভালো উপদেশ দেয়, মানে নিঃস্বার্থভাবে যারা মিশে আর কি, তারাই প্রকৃত বন্ধু। তো সেরকমই আমার এক বন্ধু আছে, নাম হচ্ছে প্রদীপ মার্টিন গুমেশ। ওনার বাড়ি হচ্ছে সিলেটে কুলেওড়া লক্ষ্মীপুরে। তো ওনার সাথে আমার এমনি আমরা একসাথে পড়াশোনা করছি তা না, এই চলার পথে ওনার সাথে পরিচয় হয়, তারপর আস্তে বন্ধুত্ব, এবং পরে এমন ঘনিষ্ঠভাবে মানে সম্পর্ক হয় যেটা আপন ভাইয়ের মতো আর কি। আমাদের ফ্যামিলির সবাই তাকে চিনে, আমাদের বাড়িতে বেশ কিছুদিন ছিল, আমিও তাদের বাড়িতে গেছি। তো আমার খুব ইচ্ছা ছিল তাকে আমার ভিডিওতে আনার, কিন্তু দুঃখের বিষয় তাকে আনতে পারি না। মানে সে আসবে বলেও সময় হয়ে উঠল না। সে বেশিরভাগ সময় সে আপনার বিভিন্ন এম্বাসি আছে, এম্বাসিতে কাজ করছে। এখন বোধহয় কাজ করে আপনার যে পদ্মা সেতু আছে ওইখানে, যে কোরিয়ান আছে ওইখানে কাজ করে। তো সকালবেলা হঠাৎ একটা খুব খারাপ সংবাদ পেলাম, সেটা হচ্ছে ওনার একমাত্র ছেলে নাম শিপলু, সে গতকাল রাতে স্ট্রোক করে মারা গেছে। আমাকে বললো যে এরকম একটা দুঃসংবাদ। আমি তো প্রথমে মনে করেন যেভাবে তাকে ফোন করলে যেভাবে কথা বলে শুরুতে সেভাবে বলতেছি, তো হঠাৎ করে উনি কান্না করে দিচ্ছে, বললো যে দাদা আমার বাবার নেই। কি হয়েছে বললো যে এরকম স্ট্রোক করছে, 1 ঘন্টার সময় দেয়নি চিকিৎসা করার জন্য। তো বাবাকে বলি নাই, বাবা এইমাত্র মনে শুনতেছে না যে এই অবস্থা। আসলে খবরটা শুনে আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত, যার জন্য আজকে ভিডিও করতেছি ঠিকই, কিন্তু মুখে কিন্তু আমার সেই হাসিটা নেই। আপনারা হয়তো খেয়াল করছেন, ভিডিওর সামনে আমি সবসময় হেসে কথা বলি, মন থেকে সেটা আসতেছে না। তো মানে আমি কি বলে তাদের সান্ত্বনা দেবো সেই ভাষাটা আমার নেই। তারপরেও তাদের পরিবার জন্য আমি সমবেদনা জ্ঞাপন করতেছি। শিপলু আর শিপলুরা ভাই বোন 2 জনই, তার মধ্যে শিপলু তো চলে গেল, বোনেরও বিয়ে হয়েছে। আর শিপলু গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তারপরে বিয়ে করছে বোধহয় গত বছর, কিন্তু আমার যাওয়া হয় নাই, ইনভাইট করছিল। তো বিয়ে গত বছর করছে। আর যে ও বোধহয় চাকরি করতো বিদেশে এক NGO এরিয়াতে আর কি, আমি যতটা জানি, ক্লিয়ার না, মানে ফরেনারদের সাথে এসেছিল আর কি, চাকরির একটা সম্পর্ক ছিল এই ধরনের। তো আমি প্রার্থনা করব আমার বন্ধুর ছেলে অর্থাৎ শিপলুর আত্মার জন্য সৃষ্টিকর্তার সাথে মানে তারা কোনো স্থান পায়। আর আমার বন্ধু গুমেশদা যেন মানে খুব স্বাভাবিক অবস্থায়, তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, যদিও সেটা খুব কঠিন ব্যাপার তার জন্য, কারণ তাকে আমি চিহ্নিত। তারপরেও প্রার্থনা করবেন সে যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তো প্রসাদ খাই, পুজো হয়েছে, এখন প্রসাদ খাইতেছি। আজ 3 দিন পর রং মিস্ত্রি আসছে, দেখি তারা কি করতেছে। বাথরুমের ওয়াল ধরছেন না? গ্রে কালার দেওয়াতে না খুব সুন্দর হয়েছে বেড়াটা। হ্যাঁ এই যে টিনের কালারটা এটার সাথে মিলিয়ে দিবেন না? উপরের চাল কমপ্লিট হয়েছে, বেড়াও কমপ্লিট, এখন বাথরুমের কাজ ধরবে। তারপরে ওর ট্যাঙ্কির নিচে টুকু রং করে দেবেন নাকি? ওটা দিলে ভালো দেখা যাবো। হ্যাঁ পাতা নষ্ট হয়ে যেতেছে না? নষ্ট হয়ে যাবে।
চারাগুলো সুন্দর হয়েছিল। চারাগুলো বাদাম সুন্দর হয়েছে, কিন্তু ওই যে পুকে খেয়ে যে মানে একবারে ই করে হালাই ঝাড়ের নেগালই না তো। এগুলো ওইরকমই দেন খাল সিটিয়ে ঝাড়ের নেগাল করে বাদাম হ্যাঁ। তা বাড়ি দেয় দেখি না। চাচি রান্না করতেছে আজকে পুঁটি মাছ দিয়ে, আলু দিয়ে বেগুন কোন মাছ আছে কিন্তু সেটা করতে গেলে দেরি হয়ে যাবে। আমি খেয়ে দেওয়া যে বেরোবো পড়াইতে সেই সময়টা থাকবে না, সেই জন্য পুঁটি মাছ ছিল। সেই পুঁটি মাছ দিয়ে কি কি সবজি কি কি সবজি মাছে বেগুন দিচ্ছি আর আলু দিয়ে সিম বেগুন আলু, পুঁটি মাছের একটা ঝোল, আর একটা ডাল ঝোল তো মনে আছে না? ডালটা একটু গরম করেন। এই তো আগামীকাল থেকে আবার বাইরে চলে রান্না করা যাবে, তাই না? আজকে ওখানে পরিষ্কার করলে কাপড় যাবে দেবো চাষি, আগামীকাল থেকে ওখানে রান্না করা যাবে। রান্না করলে বাইরে চলে যাচ্ছি। চারিদিকে মোটামুটি পরিষ্কার করা হয়েছে, শুধু এই সেটটা রয়ে গেছে, একটুকু জায়গা রয়েছে আর পিছনে একটু জায়গা রয়েছে। আসলে আজকে কোনো কাজে মন বসতেছে না, সংবাদটা শোনার পরে মানে খুবই খারাপ লাগতেছে। বসে থাকা ভালো লাগে না, ভালো যেভাবে একটু সময়টা কাটিয়ে দিই। আর এই 2 দিনের বৃষ্টি তো মনে করেন ঘাস আবার বেশি হয়ে গেছে। কলা গাছ আনছো কার কাছ থেকে? তো আমাকে চিনা লাগে, আমি কিন্তু মনে করো না। খাওয়া দাওয়া করেন ভাই? আরেকটা দিলে গ্লাস ফুটা তো কাপড় চোপড়ের মধ্যে সাদা সরস রঙের মধ্যে সমস্যা কি সাদা সব জিনিসের হলো দাদা, সবের হলো গাদা। একটু স্পট মাল বললে ওরা একবারে গাদা নিখুঁত থাকতে হবে, নিখুঁত থাকো না। কালকে আবার সারা হারবা আলোচনা হইলে করে খাওয়া দাওয়া শেষ হলো, এখন বেরিয়ে যাব 2-4 মিনিট রেস্ট নিয়ে।
আজকে সারাদিন 2-1 দিন আমার মাথা মনে করেন যে একটু থাকবে আর কি, আমার বন্ধুটার জন্য বিশেষ করে, যে এখন কি অবস্থায় আছে আর কতটাও এখন কষ্ট পাইতেছে। মনে হয় যে ওর পাশে থাকতে পারলে খুব ভালো হতো। তো কি করার, অনেক দূরে আছি, রাতেবেলা মোবাইল করবো, আবার একটু দেখি কথাবার্তা বলবো। তো আপনারা আমার নাতি ধ্রুবর জন্য আশীর্বাদ করবেন, ওর পরকে যেন ভালো হয়। আর আমার ভাইয়ের ছেলে শিপলু, ওর জন্য সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করে সেই আশীর্বাদ করবেন। তো আপনাদের আর বেশি সময় ধরে রাখবো না, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, সবাই আমাদের জন্য আশীর্বাদ করেন, আমরাও যেন ভালো থাকি।